বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, ডিপিসি টেলিভিশন খামার ও খামারির পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজ চলে এসেছি লক্ষ্মীপুর সদরের ৬ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এখানে তরুণ খামারি আমাদের এই অত্র এলাকায়, যিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন থেকে তিনি তার এই শখের খামারটি পরিচালনা করে যাচ্ছেন, সবার প্রিয় মানুষ জনাব ফিরোজ আলম সাহেব। আমরা আজকে চলে এসেছি জনাব ফিরোজ আলম সাহেবের খামারে। আমরা কথা বলতে চাই জনাব ফিরোজ আলম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ফিরোজ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আমাদের খামার ও খামারির পর্ব অনুষ্ঠান থেকে আমরা আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। আমরা আজ চলে এসেছি আপনার খামার পরিদর্শনে দেখার জন্য, আপনার খামারের তথ্যপত্র নিয়ে আলাপ আলোচনা করার জন্য। খামার নিয়ে আপনি কতদিন পথযাত্রা করতেছেন, খামার নিয়ে আপনি কতটা সন্তুষ্ট আছেন, সেই বিষয়ের আলোকে আমরা কথা বলছি। আপনার এই খামারটি কত বছর যাবত আপনি পরিচালনা করে যাচ্ছেন? আমি এই খামারটা পরিচালনা করতেছি আজ থেকে দীর্ঘ 18 সাল থেকে শুরু করেছিলাম। 2018 সাল থেকে, অর্থাৎ গত 7 বছর যাবত আপনি এটি পরিচালনা করে যাচ্ছেন। জি। শুরুতে যদি বলতেন, শুরুতে কয়টা গরু নিয়ে আপনি শুরু করেছিলেন খামারটি? আমি প্রথম খামারটা শুরু করেছি একটা গরু নিয়ে। একটা গরু নিয়ে? জি। আসলে এটাই হচ্ছেন প্রকৃত খামারিদের লক্ষণ। তো বললেন, এখন আলহামদুলিল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি আপনার খামারে একেবারে মোটামুটি বলা চলে সুন্দর পরিবারই একটা খামার। জি, আমার আলহামদুলিল্লাহ আমি খুব সাকসেসফুল। আমার খামারে মোটা এই পর্যন্ত 6টা গরু আছে। একটা গরু আমি বিক্রি করেছি, আর আমার এখন দীর্ঘ 5টা গরু আছে। 5টার ভিতরে আমার একটা ষাঁড় গরু আছে, আর 3টা গাভীর গরু আছে। 3টার ভিতরে একটা বাচ্চা বকনা দিছে, আর 2টা গরু আমার গাভীন আছে। এই 2টার ভিতরে আমার আলহামদুলিল্লাহ আমি ওটা হলো আমার প্রথম গরুটা। এটা কিনেছিলাম আমি 2021 সালে। হ্যাঁ, ওই লালটার পরের যে গরুটা ওটা হলো ওনার মা, ওই লালটার মা এবং এটার মা, এই তিনটার মা হলো উনি। কিন্তু ওনার আল্লাহ দিল্লা আলহামদুলিল্লাহ ওনার সাইওয়ালের 85% আছে, কিন্তু ওটার দুধ আমি 4.5 লিটার 5 লিটার পর্যন্ত পাইছি একটা নেই। আমি আপনার কাছ থেকে জনাব ফিরোজ ভাই, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি, আপনার আমাদের দেশে তো অনেক তরুণরা আপনার মতো এইভাবে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায়। সেক্ষেত্রে নানান বিষয় আছেন, কোন পন্থা অবলম্বন করলে তারা খামার ব্যবসায় এসে সফল হবে, এই ব্যাপারে যদি আপনি সবচেয়ে ভালো হবে যে এরা নতুন খামার করবে তারা ষাঁড় গরু দিয়ে শুরু করাটা। কেন ষাঁড় গরু দিয়ে শুরু করলে এই ষাঁড় গরুর থেকে শেখার মতো অনেক কিছু আছে। কেন ষাঁড় গরু দিয়ে শেখার মতন আছে, রোগ ব্যাধি কম হয়, পরিশ্রম কম হয়, এমনকি আপনি রোগ ব্যাধিটা সবচেয়ে বেশি রোগ ব্যাধিটা। কারণ এই রোগ ব্যাধি বেশিরভাগ গরুর মধ্যে বেশি হয় না। ষাঁড় গরুর থেকে শিখলে আপনার যেমন ভালো হয়, ষাঁড় গরুর থেকে শিখি ষাঁড় গরুটা মোটামুটি 1 বছর পালন করে আপনি ফ্যাটার্নাল বাদ দিয়ে আপনি দুধ গরু দিয়ে যাওয়াটা। কারণ ষাঁড় গরুর থেকে নতুন উদ্যোক্তা যারা, তারা কিন্তু ষাঁড় গরু দিয়ে শুরু করার প্রয়োজন প্রথম। তারপরে নেক্সট টাইম 1 বছর পরে ওনারা দুধ খামার, যেটা হলো আপনার সাইওয়াল আছে, দেশি আছে, নানান প্রজাতির সাজাতে পারে। কেন ওটা দিয়ে শুরু করলে ওনারা কিন্তু লাভবান হবে। কিন্তু বিশেষ করে যেদিন দড়িয়ে যেদিন দুধ খামার দিয়ে যা, কিন্তু রোগ ব্যাধি সম্বন্ধে কিছু বুঝবে না। আপনার এই শেডটা কি আপনি নিজের মতো করে করেছেন, না এরকম অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে করেছেন? না, এটা আলহামদুলিল্লাহ আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি করেছিলাম। আমি কারো অভিজ্ঞতা নিইনি, কিন্তু বিশেষ করে আমি 2-1জনের অভিজ্ঞতা দিই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। আমি নিজে বছরে খামার পরিচালনা করতে গিয়ে তো আলহামদুলিল্লাহ আপনি প্র্যাকটিক্যালি ভাবে অনেক অভিজ্ঞ সম্পন্ন মানুষে পরিণত হয়েছেন। এলাকাতে এখন কেউ খামার করতে চাইলে কি আপনার ফিরোজ ভাইয়ের কাছে আসে, পরামর্শ নেয়, আর আপনি কি দেন? আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকে আসে, কিন্তু আমি বিশেষ করে অনেকের পরামর্শ দিই। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি বিশেষ করে আমি দোকানে থাকি, সকালবেলা আমি পরিচর্যা করে আমি চলে যাই। অনেকে আমার দোকানে যায়, অনেকে দেখা যাচ্ছে ছাদ দোকানে যাই শুক্রবার সময় দিই, ওই সময় অনেকে আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে কি করলে হবে, কোনটা করলে হবে, কোনটা করলে। খামারের পাশাপাশি আপনি দক্ষিণ বাজারের একজন ব্যবসায়ী। জি জি, আমি আপনার এই সকালের আনুষ্ঠানিকতা সেরে, খামারের প্রয়োজনীয় কাজগুলো সেরে আপনি আপনার ব্যবসা স্থলে চলে যান। জি, আমি ব্যবসা স্থলে চলে যাই। কেউ যদি খামারে না পায়, আপনার দোকানে গিয়ে আপনার সাথে অনেকে পরামর্শ করে। আমি বিশেষ করে আমার দোকানে যাই অনেকে, তো আমি ওনাদেরকে পরামর্শ দিই এই জিনিসটা করলে অবশ্যই আমি লাভবান হবেন, এবং এই জিনিসটাগুলো দুধও ভালো হবে, এমনকি ওনার যে ক্যালসিয়াম জিঙ্কের অভাব থাকে ওটাও পূরণ হবে।
ও ওনারা আপনি অনেক খাবারের জন্য কি ঘাস উৎপাদন করে থাকেন? আমি ঘাস আসলে উৎপাদন করার মতো আমাদের এই সাইডে জায়গাটা কম, এই সাইডের জায়গাটা হলো নিচ্ছে, কেন এখানে বিশেষ করে পানি হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করি যতটুকু প্রয়োজন এতটুকু আমরা চেষ্টা করি কাঁচা ঘাস দেওয়ার জন্য। নির্মাস্তর 5 কেজি 10 কেজি কাঁচা ঘাস হলে আমার প্রতিদিন দিতে হয় গরুগুলোকে। পিট খাওয়ান? না, আমি ফিট খাবাই না, বিশেষ করে আমি ফিট খাবাই না। আমি বিশেষ করে রাখি খল্লি, বুসি, এবং বিশেষ করে আমি কিছু আপনার কোম্পানি আছে, সাইলেন্স ভাঙ্গা আছে, সাইলেন্স ভাঙ্গাগুলো খাবে। আমি কোনো ফিট খাবাই না গরুকে। তরুণ যারা বেকার আছে, যারা লেখাপড়া শেষেও পরিবারের বোঝা হয়ে আছেন, কিছু করতে চায়, যেহেতু আমাদের আজকে চাকরির বাজার নেই, সেক্ষেত্রে সেই তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খামার ব্যবসা তাদেরকে উৎসাহিত করবেন? তরুণদের উদ্দেশ্যে একটাই বলবো, যেদিন আপনি অবশ্যই যেদিন বেকার থাকেন তাহলে বেকার সময় সাধ্যবান নষ্ট না করে আপনি ছোট্টখাটো করে একটা গরু নিয়ে শুরু করেন, একদম ছোটোখাটো নিয়ে, যেন আপনার হুঞ্জি কম থাকে। একবারে অল্প হুঞ্জির ভিতরে একটা গরু শুরু করেন, একটার থেকে আপনি কষ্ট করতে 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 এখানে চলে আসেন, আপনি অনেক দিন থাকতে পারবেন। কেননা যেদিন আপনি একবার বেকার থাকে সাধ্যবান বসে আড্ডা দেন, তাহলে আপনি দেখা যাচ্ছে সময়টা যাবে, সময়টার ভিতরে আপনার কোনো কিছু হবে না। কেন সময়টা এমন একটা মূল্য, সময়টা কারোর জন্য বসে থাকে না। এই আচ্ছা, সময়টা- আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই খামারটাকে কি আরো বড় আকারে আপনি সম্প্রসারণ করতে চান? আসলে আমার ভবিষ্যৎ আমি চাচ্ছি- পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা এটা, আমি এই খামারটা আরো বড় করব, কিন্তু বড় করব আমি বিশেষ করে আরো মোটামুটি উন্নত জাতের দিকে যাব আমি। সেক্ষেত্রে তো অতি অর্থের প্রয়োজন, সে অর্থটা কোথা থেকে পাবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে যেদিন আল্লাহ সহায় থাকে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার এই সরকার তো কৃষি খাতে বা খামারিদের জন্য লোন দিয়ে থাকেন। না, আমি এর কোনো লোন পাইনি। আর আমি না, লোন পাননি, যদি এ ধরনের লোন দিয়ে থাকেন তাহলে অফিসের সাথে যোগাযোগ করলে তো কিভাবে, কোন পদ্ধতিতে, কোন নিয়মে লোন দিয়ে থাকেন আমরা যেমনটি জানি, গণমাধ্যম কর্মী হিসাবে যে খামার ব্যবসায়ীদেরকে যে লোনগুলো দেয় সেটা কিন্তু সহজলভ্য লোনটা হয়ে থাকে। সেটা ঠিক আছে, অবশ্যই আমরা এটা জানি না, অবশ্যই আমাদেরকে কেউ এই সমস্যা কখনো বলেনি। কিন্তু আপনারা যেদিন কেউ যে আমাদেরকে এরকম উদ্যোগ দেখা যে খামারে এর পর্যায়ে এরকম করলে এর লাভ কিছু কম পেয়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই বড় খামার দিয়ে যাব। কারণ আমরা চাইতেছি দুধের খামার দিয়ে একটু বড় দিয়ে যাব, কারণ দুধের খামার থেকে আপনি দুধ হলে অনেক কিছু করা যায়। আমাদের দেশের আপনার খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে নানা রকম উপকরণ তৈরি করে আপনার নামে নামকরণ করে, যাতে আপনি একজন ব্যবসায়ী আপনার প্রতিষ্ঠানে বসে আপনার পণ্যগুলো আপনি বিক্রি করার সুযোগ থাকে। আমি বিশেষ করে আমি এখন যে দোকানটা আছে ওই দোকানটা আমি শেষ করে এখন আমি ওইখানে কনফেকশন শুরু করব। কনফেকশন পাশাপাশি আমি আপনার উৎপাদিত দুধ আমার দুধগুলো আপনার প্রতিষ্ঠানে লাগাইতে পারেন। আমি এটার বিশেষ করে আমার দধি এবং রসমলাই মিষ্টির ক্ষেত্রে আমি লাগাবো। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আমার ওই প্রতিষ্ঠানটা যেন আমি শুরু করব, তখন আমার দুধের যেগুলো হবে ওইগুলো আমার বাইরে আর বিক্রি করতে হবে, ওটা আমার দধি এবং রসমালাই মিষ্টির দিকে আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ প্রবাসীরা অনেক সময় প্রবাস থেকে এসে খামার করতে চায়, সেক্ষেত্রে কোন নিয়মে, কোন পদ্ধতিতে খামার করলে তারা দেশে এসে তাদের বিনিয়োগিত অর্থগুলা দিয়ে তারা লাভবান হতে পারে? যেদিন ওনার অভিজ্ঞতা থাকে আমি মনে করবো উনি কিন্তু বিশেষ করে যেন অভিজ্ঞতা থাকে তাইলে শুরু করতে হবে ওনাকে দুধের খামার দিয়ে। কেন দুধের খামার থেকে একটা ইনকাম আসে, ওই ইনকাম দিয়ে উনি চলতে পারবে। কেন এই ইনকাম দিয়ে গরুও চলতে পারবে, উনিও চলতে পারবে। এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে ওনার সংসারও চলবে, কম হোক বেশ হোক চলবে। কিন্তু বিশেষ করে যাদের অভিজ্ঞতা আছে তারা দুধের খামার দিয়ে শুরু করতে হবে, আর যাদের অভিজ্ঞতা নাই তারা ষাঁড় গরু দিয়ে অভিজ্ঞতা নিতে হবে। মানে আপনি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছেন তারা এসে এইভাবে? জি জি, প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে এটাই, তারা যদি এটা করতে হয় তাহলে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই। কিন্তু বিশেষ করে মোবাইলে কিছু ইন্টারনেটে দেখা যাচ্ছে কি মিল গরুটা পারলে অভিজ্ঞতা হবে। বিশেষ করে তারা যদি ভিডিও, কিছু কিছু ভিডিও আছে সিরাজ সাহেবের আছে, তারপরে যে আঙ্গ বড় বড় কিছু সাংবাদিক বাইরেদের আছে, ওনাদের যেদিন ভিডিওগুলো দেখলে কিন্তু ওনার বুঝতে পারবে যে এই গরুটা যদি করলে আমার এই জিনিসটা লাভবান হবে। বিশেষ করে এটা করলে অবশ্যই ভালো হবে ওনার। আর যাদের অভিজ্ঞতা নেই তারা ছোটোখাটো একটা ষাঁড় গরু বা দুইটা ষাঁড় গরু প্রথম বছর শুরু করলে রোগ ব্যাধি সম্বন্ধে অবশ্যই বুঝবে, বোঝার পরে কিন্তু ষাঁড় গরুর থেকে দুধ খামার দিয়ে যেতে পারে। আপনার ঠিকানা নাম্বারটা বলেন, ঠিকানা বলেন না নাম্বার। আমার অনেক সময় অনেক তরুণরা বা অনেক প্রবাসীরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন, সেই ক্ষেত্রে কোন ঠিকানায়, কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন? আমার অবশ্যই ইমো নেই, কিন্তু আমার মোবাইল নাম্বার আছে। আর বিশেষ করে আমার বাড়ি হলো থানা জেলা লক্ষ্মীপুর, পোস্ট অফিস দক্ষিণ বাজার, গ্রাম হইল আমুল্লাপুর, জাগদের বাড়ি। আর আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো দক্ষিণ বাজার, বাজারের দক্ষিণ পাড় পোলের সাথে সাব্বির কোকারিজ। আর বিশেষ করে আমার যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে হয় তাহলে আমার নম্বর হলো 018817036116। এটা হলো আমার মোবাইল নাম্বার। আসলে আমি এখন ব্যবহার করছি না, আমার মোবাইলের
ইমু অনেক আসছে অনেক না। ধন্যবাদ আমাদের সবার প্রিয় মানুষ তরুণ উদ্যোক্তা জনাব ফিরোজ আলম ভাই আপনাকে। আমাদের ডিপিসি টেলিভিশনের আজকের এই পর্বে দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত ধৈর্য সহকারে আপনি আমাদেরকে যেই দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের তরুণদের উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে যারা গরু পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি যেই কথাগুলি বলেছেন, আমি মনে করি এগুলি যদি তারা তাদের খামারে প্রয়োগ করে সেই ক্ষেত্রে তারা আপনার মতো সুন্দরভাবে উপকৃত হবেন এমন প্রত্যাশা রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। আপনাকে ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের এখানে অনেক কষ্ট করে আসছেন, আপনি আমাদের এখানে খোঁজখবর নিয়েছেন। আসলে বিশেষ করে কেউ খোঁজখবর নেয় না। টিভিসি টেলিভিশনের ধন্যবাদ, ওনারা আসছে কষ্ট করে এবং টিভিসি যত আছে গ্রাহক আছে এবং সবাই দেখবেন, দেখে লাইভ শেয়ার করবেন, ওনাদেরকে উদ্যোগ করবেন।